হ্যালো বন্ধুরা, আজকে একটা কুকিং ভিডিও নিয়ে আসছি। আজকে পনির তরকারি বানাবো আমি পটল আলু দিয়ে। কমপ্লিট ভিডিওটা দেখাবো আমি কিভাবে রান্না করব। এটা প্রথম আলু পটলগুলো এইভাবে ভেজে নেব, দেখো এইভাবে লাল লাল করে ভেজে নেব হলুদ আর নুন দিয়ে। এইভাবে হলুদ একটু আর নুন একটু দিয়ে ভেজে নেব। আজকে পনিরটা আমি আলু পটল দিয়ে বানাবো, অন্যদিন এমনি বানাই, আজকে তবে আলু পটল দিয়ে বানাচ্ছি, সবাইকে দেখাবো কমপ্লিট ভিডিওটা। সবাই থাকবেন আমার সাথে। আলু পটলটা এইভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি উঠিয়ে রাখবো। একটু পনিরটা একটু হালকা ভেজে নেব। তারপর ফোড়ন একটা দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে একটু দিয়ে ফোড়নটা দিয়ে পর টমেটো কুচি, লঙ্কা কুচি, হলুদ, নুন, জিরে দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। দেখুন এইভাবে ভেজে নেব যে টমেটোগুলো যেন গলে যায়, সুন্দর করে ভেজে নেব। একটু দিয়ে দিয়েছি আদা কুচি। তারপরে এইভাবে ভেজে রাখা পনির, পটল, আলুগুলো এইভাবে দিয়ে দেব। ভালো করে মিক্স আপ করে নেব, ভালো করে ভেজে নেব সবগুলো একসাথে। তারপরে এটাতে একটু সামান্য পরিমাণে একটু জল দিতে হবে, গরম জল। প্রায় 15 থেকে 20 মিনিট আমি এটাকে রান্না করব। আলুগুলো ভাজাই আছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই সিজনের নতুন আলু সিদ্ধ হয়ে যায়, তাহলে আমি 15 থেকে 20 মিনিট এটাকে রান্না করব এইভাবে। তারপরে দেখব রান্নাটা কি হচ্ছে। দেখুন রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখব। একটু কর্ন পাউডার আমি অ্যাড করে দিয়েছি, এটা অপশনাল, যদি না থাকলে নেই, থাকলে দিতে পারেন, নাহলে আলুগুলো একটু স্ম্যাশ করে দিয়ে দেবেন। তারপরে এইভাবে আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। দেখুন আলু পটল দিয়ে পনির তরকারি, নো রসুন, নো পেঁয়াজ, কমপ্লিটলি নিরামিষ। যারা পুরো নিরামিষ খায় ওদের জন্য রেসিপিটা, আপনারা এইভাবে ট্রাই করবেন ঘরে। ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো আমার রান্নাটা নিশ্চয়ই বলবেন। ভালো লাগলেও বলবেন, ভালো না লাগলেও বলবেন, ভালো লাগলে ট্রাই করবেন। ঠিক আছে, এইভাবে রান্নাটা কমপ্লিট হয়ে গেল আজকে আমার আলু পটল দিয়ে একটা তরকারি। বাই বাই বন্ধুরা।